আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, শুভ অপরাহ্ন। পবিত্র জুমার দিন, শুক্রবার। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে 10টি স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। স্ক্রিনে প্রথমেই যে স্টকটি দেখতে পাচ্ছেন, হামি নিয়ে আমরা একাধিকবার আমাদের এই চ্যানেলে যারা আমাদেরকে শুনে থাকেন দেখেছেন, আমরা আলোচনা শেয়ার করেছি। হামি ইন্ডাস্ট্রি আসলে একটা সময়, আপনারা জানেন কি জানি না, যারা নতুন বিনিয়োগকারী হয়তো অনেকেই জানেন না, 16-17 টাকা এই লেভেলে এই স্টকটির প্রাইস ছিল। তো সেই জায়গা থেকে আমরা স্টকটিকে 200 উপরে প্রাইস অ্যাকশন করতে দেখেছিলাম। বর্তমান সময়ে হামির মধ্যে এক ধরনের আলো দেখা যাচ্ছে, যেটি সেই পূর্বের প্রাইসটাকে টাচ করার। তো আমরা আপনাদের সাথে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়ে একাধিকবার কথা বলেছিলাম এবং আপনাদের ম্যাসিক্লিনিয়াস সেক্টরটা নিয়েও একাধিকবার বলেছি। তো এইখানে আমি যে অবস্থাতে রয়েছে, বাই সিগনালে অবস্থান করছে, সেই সঙ্গে ভলিউমটা ক্যারি করছে। তো হামির ব্যাপারটা আপনারা জানেন যে সর্বশেষ 2023 সালে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি তার সর্বশেষ ডিভিডেন্ড 1% ক্যাশ ডিভিডেন্ড দেয়। পরবর্তীতে এই স্টকটি আর কোনো ডিভিডেন্ড দেয়নি। পি রেশিও বা অন্যান্য যদি কোনো কিছু বলি, সেটি খুব ঝুঁকি এবং মানে বিনিয়োগের জন্য আসলে খুব একটা চয়েসেবল স্টক না, যদি আমরা ক্যাটাগরির সাথে তুলনা করি। তবে যেহেতু আমরা শেয়ার বাজারে আছি, সব ধরনের স্টকে আমাদের বাই সেল করতে হয়। সেই জায়গাতে হামির এই জায়গাটা আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি ইনভেস্ট করতে চান তাহলে এটি সম্ভব। এবং এই জায়গাতে হামির নেক্সট টার্গেট যেটি 182 টাকা থেকে 188 টাকার এই লেভেলটাতে হামি পরবর্তী তার যে স্টেপ সেটা গ্রহণ করবে এবং গত দিনে সে যেটি করেছে তার রিসেন্ট ইয়ারলি হাই করেছে। তো হাইতে ছোটখাটো একটা কারেকশনও থাকার সম্ভাবনা বেশি থাকে। তো সেই কারেকশন জোনটা যদি আপনাদেরকে একটু বলে দিই, 166 এই লেভেলের একটা কারেকশন হামি দেওয়ার চেষ্টা করবে। বাট এই কারেকশন শেষ করে একটা বুল রানের প্রাইস অ্যাকশন শুরু করবে এবং সেখানে 182 188 থেকে প্রাইস অ্যাকশন করে 210 অর্থাৎ 210 টাকার এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং হামিটাকে যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারেন। আমরা একটু আমাদের বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি স্টক ফাইন ফুডস, সেই ফাইন ফুডস আমরা 175 থেকে ফাইন ফুডসের আলোচনা কন্টিনিউ করেছিলাম। তো সেই জায়গাতে ফাইন ফুডসের অবস্থান আপনারা নিজেরাও দেখেছেন যে এই স্টকটি 501 টাকা ইয়ারলি হাই করেছিল এবং সেটি সে রিসেন্টলি করেছে। ফাইন ফুডসের আরএসআই কারেকশন দেখেছেন যে দীর্ঘ ডিসেম্বর 2025 থেকে শুরু করে মার্চ পর্যন্ত 2026 3 মাস আরএসআই অনেক হাই অবস্থান করেছে, 90, 95, 96 এই লেভেলগুলোতে আরএসআই ছিল। বর্তমান সময়ে একটু আরএসআই কারেকশন করেছে এবং সেই কারেকশন শেষ করে আবারও একেবারে অপ্রতিরোধ্য যাত্রায় সামিল হয়েছে। তো ম্যাক্সিমাম সময় আপনারা যদি দেখেন যে আসলে তার প্রাইস যে লেভেলে ছিল, এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন, আমরা একটু আপনাদেরকে তার পূর্বের লাইফ সার্কেলটা একটু দেখাই যে সে কি ধরনের প্রাইস অ্যাকশন থেকে 8 টাকা 10 টাকা, হ্যাঁ, একটা শেয়ার
যার লো ছিল 4 টাকা 80 পয়সা, সেই জায়গা থেকে সেই ধরনের স্টক আজকে কোথায় অবস্থান করছে। তো তার এইগুলো আসলে মূলত শেয়ার মার্কেট এই জন্যই মানুষ আসলে নেশা হিসাবে নিয়ে নেয়, কারণ এর মায়ায় যে একবার পড়ে যাবে, মানে সে এখান থেকে আর বের হতে পারবে না। কারণ এখানে এত বেশি প্রফিটের সুযোগ থাকে, আবার এত বেশি লসেরও সুযোগ থাকে। তো যার কারণে অনেক বিনিয়োগকারীরা এখানে আটকে যায়। আমরা যেমন আটকে গিয়েছি, বের হওয়ার সুযোগ নেই আমাদের। মনে হয় যতদিন জীবন থাকবে ততদিন হয়তো শেয়ার মার্কেট নিয়েই আমরা থাকবো, মানে ধ্যান জ্ঞান যদিও অন্য পেশা রয়েছে, চাকরি করি, বাট তারপরেও শেয়ার মার্কেটের ব্যাপারটা কখনোই হয়তো বের হওয়া সম্ভব হবে না। এই জায়গাতে শেয়ার মার্কেটের ফাইন ফুডস এর একটা সাইডে মুভমেন্টের চেষ্টা করছিল, বাট সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি, ডাউন ট্রেন্ডে এসেছে, হাই এর উপরে ক্লোজ করতে পারেনি, বাট এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, তবে সেটা খুব বেশি কার্যকর হবে না। 485 এই জায়গাগুলোতে আবারও একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো সেই জায়গাতে ফাইন ফুডস আমি বলবো যে সম্ভাবনা প্রচুর। সম্ভাবনার জায়গা থেকে যদি বলি, সেখানে ফাইন ফুডস এর অসাধারণ পারফর্ম করার দক্ষতা সক্ষমতা রয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ারও খুব কম, মাত্র 88 লক্ষ শেয়ার রয়েছে এবছরে। যদি বলি তার ডিভিডেন্ড শেয়ার অনুযায়ী, তো ডিভিডেন্ড অনেক কম, বাট তারপরেও চেষ্টা করেছে, 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং ইনস্টিটিউট হোল্ডিং সেটিও ইনক্রিজ হয়েছে। আপনাদেরকে বলতে চাই যে যদি সময় দিতে পারেন, 1 মাসের 1-1.5 মাস 2 মাসের মতো সময় হাতে যদি থাকে, তাহলে আশা করি যে ফাইন ফুডস যে ব্রেক হাই করেছে সেগুলো আসলে ব্রেকআউট করে নিত্য নতুন হাই ক্রিয়েট করবে এবং বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ সৃষ্টি হবে। তো এই জায়গাতে মূলত সময় দিতে হবে, যদি সময় দিতে পারেন তাহলে অবশ্যই সেটি সম্ভব। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে কথা বলতে চাই। জেনেক্সিলটা একটু আপনারা যদি লক্ষ্য রাখেন যে খুব কন্টিনিউ সে একটা প্রাইস, আমি এর আগেও আপনাদেরকে এই আলোচনাতেই বলেছিলাম যে জেনেক্স ইনফোসিস একটা জায়গা তৈরি করেছে, যে জায়গাটাতে 25 এই জায়গাটা ডিসেম্বরের প্রথম এবং নভেম্বরের শেষে সেই জায়গাগুলোতে সে মূলত 1-1.5 টাকা 2 টাকা থেকে শুরু করে 3 টাকার মতো একটা বিজনেস বারবার বিনিয়োগকারীদের দিয়ে যাচ্ছে, এবং একাধিকবার, দুঃখিত, এই জায়গাগুলোতে দেখেন, এই যে এইখান থেকেই মূলত শুরু করেছে, দেখেন এইখান থেকে শুরু করে ডাউনে এসেছে, আবারও উঠেছে, আবার সাইডে মুভমেন্ট নিয়ে আবার ডাউনে এসেছে, আবার উঠেছে, আবার ডাউনে আবার উঠেছে, একটু দেখেন, আবার উঠেছে, হ্যাঁ এভাবে উঠেই গেছে, এই যে আবার ডাউনে আসছে, আবার উঠেছে, সেম আবার ডাউন এসে আবার উঠেছে। অর্থাৎ এই যে যারা স্টক সুইচ করে দৌড়াদৌড়ি করেন, তাদের বলবো যে এই ধরনের স্টকগুলো আপনাদেরকে তার চার্ট দেখে দেখে খুঁজে বের করা, যে আসলে এই ধরনের স্টক বাজারে আছে কিনা। যেহেতু মার্কেটে অনেক স্টক, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আমরা 28 থেকে 32 এই জায়গাটা জেনেক্সেলের একটা বড় বাধা দেখছি। এটাকে সাকসেসফুলি ব্রেকআউট যখন করবে, জেনেক্সেল কিন্তু আরো ভালো করবে। যদিও গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করেও এই জায়গাটাতে ক্যান্ডেলটা খুব বেশি মজবুত ক্যান্ডেল করতে পারেনি, এবং তার বেসিক্যালি ক্লোজটা 27 টাকা 20 পয়সার উপরে হতে পারলে সব থেকে ভালো হতো, যেহেতু হাই ছিল 27 টাকা 40 পয়সা, এবং সেখানে ক্লোজ করার পরে পরবর্তীতে আমরা দেখব যে এখানে সে সেই 29 টাকা 40 পয়সার এই টার্গেটটাকে সে ফিল আপ করতে পারে কিনা। যদি পারে তাহলে আমি বলবো যে সমস্যা হবে না। আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন, আমরা আপনাদের
বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের একটা শেয়ার বাজারে একটা গ্রুপ রয়েছে। সেই গ্রুপটিতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা নক করলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপের যে শর্তসমূহ রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের গ্রুপে মূলত আমরা 3টা স্টক সম্বলিত একটা ওয়াচ লিস্ট মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে দিয়ে থাকি এবং বাই সেলে সহযোগিতা করি সর্বাত্মক অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য সম্বলিত সংবাদ আমরা সেখানে আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদের ব্যক্তিগত স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হলে সেটিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সর্বদা। তো আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, সংযুক্ত হতে চান, তাদের বলবো যে আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে নক করলে আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এবং আমাদের এখানে আপনারা মাস এবং বছর চুক্তিভিত্তিক আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। সুতরাং অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে মার্কেটের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার চেষ্টা করব। লেগেসি ফুটের এই শেয়ারটাও মানে সেই গেমটা একটু দেখে আসি আপনাদেরকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের গেম। এই যে চলে আসি আমরা কাছে গেমের। দেখেন 19 টাকা থেকে বা 9 টাকা 70 পয়সার যে এটা ছিল এই যে এখানে, এবং সেই জায়গা থেকে একটা স্টক কিভাবে হাই করে দেখেন, এবং এইভাবে সে তার লাইফ সার্কেলটাকে পার করে আবারও সে এখানে ডাউন ক্রিয়েট করে 50 40 34 এই লেভেলে, এবং সেখান থেকে 100 130 পরবর্তী 40 এই লেভেলে আসে এবং এখনো দেখেন সে কারেকশন করে তার সেই পূর্বের আপট্রেন্ডটার মতো ভলিউমটা কিন্তু করতে পারে না। অর্থাৎ এই জায়গাতে তাহলে ভলিউম সে ক্যারি করেছিল, সেই ভলিউম কিন্তু এখনো সে করতে পারেনি। অর্থাৎ ভলিউম একটা স্টকের প্রাণ। ভলিউম ছাড়া আসলে স্টকগুলো প্রাইস অ্যাকশন টেকসই হয় না। এই জায়গাতে লেগেসি যেটা করছে সেটা আসলে কিন্তু চেষ্টা করছে যে সে তার প্রাইসটাকে সামনের দিকে ধরে নিয়ে আরো কন্টিনিউ করার, এবং 72 এই লেভেলটাকে ব্রেক করলে 84 এই লেভেলে সম্ভাবনা খুব বেশি। যদিও ক্যান্ডেল প্যাটার্নের যে অবস্থা সেই জায়গাতে খুব বেশি সুবিধা করতে পারছে না, কারেকশন দিয়ে প্রাইস অ্যাকশন করছে। আগামী দিনে হয়তো আমরা ছোট একটা কারেকশন দেখব, বাট কারেকশনের জায়গাটাও খুব ভালো আছে, সাপোর্ট আছে, যথেষ্ট সাপোর্ট ধরেই সে চেষ্টা করবে। 67 টাকার এখানে যে 69 টাকা যে প্রাইস অ্যাকশন, সেই জায়গাতে মেজর সাপোর্ট যদি বলি সে 66 টাকা 50 পয়সা এবং 67 টাকা এই লেভেলে একটা কারেকশন দেওয়ার চান্স তৈরি করবে। এখানে হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছুতে বাই সিগন্যাল রয়েছে এবং শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, সন্দেহ নেই এতে। তবে যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আমি বলবো যে লেগেসি পবিত্র ঈদুল ফিতরের ঈদুল আজহায় আপনাদের একটা ভালো স্টক হতে যাচ্ছে এবং এটি আপনাদের আরো ভালো প্রফিট সুযোগ করে দেবে। আকানি পাল্প হাই করার পরে স্বাভাবিক 3 সাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাতে 91 বা 92 এই লেভেলটা আকানি খুব বেশি দিন আসলে ই করেনি বাজারে। তার ম্যাক্সিমাম এই প্রাইসটা আমরা একটু আপনাদেরকে দেখাই। দেখেন মানে খুব ডাউনে এসে সে কিন্তু প্রাইস করতে খুব পছন্দ করে, এবং যে জায়গাগুলোতে দেখছেন দেখেন, এই আমি যদি 2018 থেকে আপনার দেখি, 18তে তার হাই ছিল 96, এই জায়গাতে ছিল 90, আমি এখানে 96ই ধরবো যেহেতু খুব বেশি 94 96 এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এবং দেখেন 20 সালে এসে সে সেম মানে 92ই ধরি, হ্যাঁ, 21-এ এসে সে করলো 117, এবং 122-এ আমি যদি ধরি 22-এ এসে 96,
দেখেন যে প্রাইসটা নিয়ে আপনাদের সাথে সবসময় বেশি কথা বলি, এবং এই জায়গাতে সে করেছিল 88, এবং এখন যেটা সে করেছে, যে রিসেন্ট যে হাইটি করেছে 86, অর্থাৎ 96 এর কথাটা আমরা আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে 96 এবং 88 এইগুলো আপনারা নজরে রাখবেন, এবং এক্ষেত্রে যদি সে বের হতে পারে তাহলে 100 এর কোঠায় আমরা দেখব। তো আশা করছি যে এবার ভলিউমটা আছে, এবং একটু আগে বলছিলাম যে লো থেকে খুব ভালো প্রাইস অ্যাকশন করে। আপনি যদি তার আসলে এত বেশি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আলোচনা। তো দেখেন খুব ডাউনে এসে, হ্যাঁ, এই 62-তে এসে তার এই প্রাইস অ্যাকশন, এবং এইখানে দেখেন তার 53-তে এসে প্রাইস অ্যাকশন। আরো আমরা যদি আরো পিছনের দিকে যাই, লাইফ সার্কেল আরো এরকম দেখতে পাবো। তো হাক্কানি পাল তার আরএসআই যে অবস্থাতে রয়েছে এইখানটাতে ডাউন ট্রেন্ডের সুযোগ রয়েছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডের বেশ সুযোগ রয়েছে। বাট মেজর সাপোর্ট যদি আমি বলি, সেখানে 79 টাকা 30 পয়সা এই জায়গাগুলোতে তার নেওয়ার চান্স রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে এন্ট্রিটা খুব ভালো হবে। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে, এটাও একটু মাথায় রাখবেন। সুতরাং এই বাসা মাথায় রেখেই বিনিয়োগে আসবেন। আমরা একটু মন্য সিরামিকটা একটু দেখি। মন্য সিরামিকেরও অবস্থাটা আসলে কারেকশন মোডে রয়েছে, বাট এই জায়গাটাতে আগামী দিনে এই ধরনের ক্যান্ডেলগুলোতে একটা দুইটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়। তো মার্কেট পজিটিভ নিউজ বা কোম্পানি ওয়াইজ যদি কোনো পজিটিভ নিউজ থাকে, মন্য সিরামিকের আমি জানি 86-এ অনেক বায়ার রয়েছেন এই মন্য সিরামিকে। দেখেন এই যে হ্যাঁ, এই জায়গাটাতে অনেক বায়ার রয়েছে, এবং এইখানে উঠে এইখানেই সেল করে দিল, বাট এই জায়গাগুলোতে আবার বাই করার পরে আবার ডাউনে এসে ডাউন ডাউন করে করে এই পর্যন্ত সে গিয়েছে। এখানে সাপোর্ট খুব ভালো জায়গায় রয়েছে। 82 টাকার এটা ভালো সাপোর্ট, বাই সিগন্যাল রয়েছে। আমি এটার ব্রেকআউট জোন যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, 85 অ্যাকচুয়াল, এটাকে ব্রেকআউট করলে এই জায়গাগুলোতে 94-এ আসার একটা সম্ভাবনা থাকবে। 94 বা 92 এই লেভেলে একটা আসার ভালো চান্স থাকবে। ভলিউম আছে মোটামুটি। মন্য শ্রমিক আমার কাছে ভালো লাগছে। সিরামিক সেক্টরের যে স্টকগুলো আছে, এসপি সিরামিক বলি, মন্য শ্রমিক বলি, এগুলো সম্ভাবনাময়, এগুলো আপনারা দেখতে পারেন। আশা করি ভালো হবে। মন্য ফ্যাব্রিক্স নিয়ে একটু কথা বলতে হবে। মন্য ফ্যাব্রিক্সের একই অবস্থা, সাপোর্ট জোনের কাছাকাছি আছে, ভালো সাপোর্টও নিয়েছে। 21 টাকা 10 পয়সার এখানে একটা ভালো সাপোর্ট আছে মন্য ফ্যাব্রিক্সের, দেখতে পারেন, ভালো হবে। বাট আরএসআইটা একটু ডাউন ট্রেন্ডে, হিস্টোগ্রামের বারগুলোতেও সেল সিগন্যাল রয়েছে। তো এই জায়গাগুলোতে আসলে একটু চেঞ্জ হতে হবে। তো সেই ক্ষেত্রে টেক্সটাইল সেক্টরে তো অবদান থাকতে হবে। টেক্সটাইল সেক্টর যদি ভালো করে, ঘুরে যায়, তো ভালো করবে। আমরা একটু সামরিতা হাসপাতাল, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা আমাদের অনেক দিন আলোচনা করা হয়নি। সমরিতার ক্যান্ডেল করেছে, এই জায়গাতে তার লো ছিল 68 টাকা 50 পয়সা এবং ক্লোজ করেছে 71 টাকায়। আরএসআই আপ ট্রেন্ডে রয়েছে। আর সমরিতা আসলে ক্যান্ডেল কন্টিনিউ করতে পারে না, এটা হচ্ছে সমস্যা। বাট সবসময় ডাউনে এসে সে চেষ্টা করে প্রাইসটা তুলে ধরার। তো এই জায়গাতেও চেষ্টা করেছে। ক্লোজটা সুন্দর হয়েছে 100-টায়, খুব ভালো একটা ক্লোজ হয়েছে। এবং পরবর্তী ক্লোজ আমরা যদি 72 টাকা 30 পয়সার উপরে পায়ে যায়, তাহলে 75 টাকার এই লেভেলে সমরিতা যাবে। আরএসআই আপ ট্রেন্ডে রয়েছে, ভলিউম ক্যারি করছে। এখান থেকে ভলিউম যদিও খুব বেশি না সমরিতা হাসপাতালের, সে ভলিউমটা ক্যারি করলে আরো ভালো করে। সমতা লেদারটা একটু দেখি। সমতা লেদারের আসলে এই জায়গাটাতে খুব খুব ভোগাচ্ছে সমতা লেদার। বিনিয়োগকারীরা এখান থেকে খুব হতাশও হয়েছেন। যেই জায়গাতে তার প্রাইস ছিল, এই জায়গাগুলোতে আসলে ডাউনে এসেছে, ডাউনে এসে আবারও আপ করেছে, আবার ডাউনে এসে
এইবার সে জিগজ্যাগ করেই যাচ্ছে, অর্থাৎ করতে পারতেছে না, এখানে চেষ্টা করতেছে, ভলিউমটা ধরে রেখেছে। আশা করা যায় যে এই ব্যারিয়ারগুলোতে আসলে ভাঙতে হবে। আমি যদি একবারে নিট অ্যান্ড ক্লিন প্রাইস ব্রেকআউট করতে বলি, সেখানে 89 টাকা 50 পয়সাটা ব্রেক করতে হবে। তারপরে আবার 93 এবং 100 এই জায়গাগুলোতে চলে যাবে। আমরা একটু সোনালী পেপার এটা একটু দেখে আলোচনা শেষ করতে চাই। সোনালী পেপারের ব্যাপারটা, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমার আলোচনা শুনে থাকেন বা আমাকে দেখেন, তারা অবশ্যই বিষয়টি অবগত আছেন যে আমরা আপনাদের জন্য একটা গ্রুপ ওপেন করেছি, যে গ্রুপে আমরা বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা প্রদান করে থাকি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস সহ মার্কেট পরিস্থিতি বিবেচনায় কিভাবে আপনি বাই সেল করবেন এবং মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এর বাইরে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময় 3টি স্টক দিয়ে সহায়তা করি। তো যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমাদের গ্রুপের ব্যাপারে অনেক বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন, জয়েন করার পদ্ধতি এবং কিভাবে আমরা আপনাদের সাথে কাজ করি সে সম্পর্কিত আপনারা তথ্য আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবেন। সুতরাং আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের সাথে যুক্ত হলে আপনারা একটা ভালো সময় পার করবেন। সোনালী পেপার 240 টাকার উপরে ক্লোজ করতে হবে। এই ধরনের ক্যান্ডেল খুব বেশি সুবিধার না, অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে সে প্রাইসটা কন্টিনিউ করবে না। আশা করি যে 233 এই জায়গা একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্টগুলোকে সে রেসপেক্ট করবে। 230 233 এর এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে ক্যান্ডেল শক্তিশালী ক্যান্ডেল ক্রিয়েট করতে পারলে আবারও ভালো করবে। হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ধূসর হওয়ার সাথে সাথে কিন্তু সে প্রাইস অ্যাকশন শুরু করছে। এখানে গাঢ় সবুজ হয়েছে, তো বাই সিগন্যাল রয়েছে, নিঃসন্দেহে ভালো। বাট 240 টাকার উপরে ক্লোজ করতে পারলে সেটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। তো যাদের রয়েছে 240 না, 241 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে হবে এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু মার্ক করতে হবে এবং যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকেও বলি, আপনারা যে স্টকগুলো নিয়ে আলোচনা করি সেগুলো একটু ভালো করে দেখবেন এবং গ্রুপে যে স্টকগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই স্টকগুলোর প্রতিও আপনারা লক্ষ্য রাখবেন। তাহলেই আমরা ভালো মার্কেট পেয়ে যাব এবং মার্কেটের প্রফিট নেওয়ার চেষ্টা করবেন সবাই। যে যে অবস্থাতে স্টক প্রফিট দিক, আপনারা সবাই প্রফিট বুক করবেন, সময় ক্ষেপণ করবেন না, কারণ যে কোনো পরিস্থিতিতে মার্কেট পরিস্থিতি খারাপ হচ্ছে, যেহেতু বৈশ্বিক পরিস্থিতি খুব বেশি স্টেবল না, যার কারণে প্রফিটে থাকলে প্রফিটটা নিয়ে নেবেন। আর আগামীকালকে অবশ্যই আমরা আবার আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।